কনকনে শীত হোক বা ঝুপঝুপে বৃষ্টি, শীত বর্ষা দুটোতেই স্যুপের জুড়ি মেলা কিন্তু ভার। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা স্যুপের রেসিপি, সেটা আবার খুবই স্বাস্থ্যকর। আপনাদের মধ্যে যারা আবার ওজন কমানোর চিন্তায় চিন্তিত, তারাও এই স্যুপটি তৈরি করে খেতে পারেন। চিকেন স্যুপটি খুবই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা হয়েছে, আর আপনারা ডিনারে বা লাঞ্চে যে কোনো সময় এটি নিতে পারেন। তো চলুন দেখি আমি স্যুপটি তৈরি করার জন্য কি করলাম। তো প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। আগে কিন্তু গ্যাসে বসাইনি, আগে কড়াইতে আমি দিয়ে দিলাম জল। আর এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম হাড় সমেত মাংস। হাড় সমেত মাংস আমি কেন নিয়েছি, ভিডিও চলতে থাকুক, আমি ঠিক পরে বলে দিচ্ছি। তো প্রথমে এই যে হাড় সমেত মাংস আমি নিয়ে নিলাম, তারপরে সেটাকে জলে ডুবিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে চুলোয় বসিয়ে দেব। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4 কোয়া মতন রসুন কুচি করে নিয়েছি, আর সঙ্গে দেব একটা তেজপাতা। এখানে আমি 15 মিনিট মিডিয়াম আঁচে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। হাড় ছাড়া যদি হতো তাহলে 10 মিনিট সেদ্ধ করলেই হতো, কিন্তু আমি এখানে যেহেতু হাড় সহ নিয়েছি তাই 15 মিনিট সময় লাগবে। চিকেনটা ফুটে এসছে, সেই সঙ্গে জলের মধ্যে যে একটা ফেনা ফেনা বাবল তৈরি হয়েছে সেটা তুলে ফেলে দেব, কারণ এই যে চিকেনের স্টকটা থাকবে সেটা আমার পরে লাগবে। তাই এখানে আমি বলে রাখি আমি হাড় সহ কেন মাংস নিয়েছি, কারণ হাড়ের মধ্য থেকে যে নির্যাসটুকু বেরোবে সেটা খুবই সুস্বাদু করে তুলবে এই স্যুপকে এবং পুষ্টিকরও করে তুলবে। সেই জন্য আমি হাড় সমেত মাংসই নিয়েছি, তবে আপনারা চাইলে হাড় ছাড়াও মাংস নিতে পারেন। 15 মিনিট পরে গ্যাসটার আঁচ কমিয়ে দিয়েছি। এখন যে তেজপাতাটা ছিল সেটা তুলে ফেলে দিলাম। এবার মাংসগুলো আমি একে একে তুলে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন। মাংসগুলো সেদ্ধ করতে দিয়েছি। ঠিক ওই সময়ে যে চিকেনের স্টকটা ছিল ওই স্টকের মধ্যেই একটা গাজর কুচিয়ে নিয়েছিলাম, সেই গাজর কুচি দিয়ে দিলাম। আর তার সঙ্গে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, সেগুলোকে আমি কুচি করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো বাটার বা কুকিং অয়েল ইউজ করছি না, পুরো স্বাস্থ্যকর উপায়েই তৈরি করছি। আপনারা যারা, আবারও বলে দিচ্ছি, যারা ওজন কমানোর জন্য বিভিন্ন রকম রেসিপি খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি। আর এখানে আপনারা চাইলে বাঁধাকপিও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম আরও কিছুটা জল। তারপরে এটা 5 মিনিট মতন রান্না করব, সেদ্ধ করতে দেব। এটা রান্না হতে থাকুক, আর আমি অন্যদিকে এই যে মাংসটা ঠান্ডা হয়ে গেছে এটা ছড়িয়ে নেব এখন। হাড় থেকে মাংসগুলো সেপারেট করে নিয়েছি, মাংসটা সেদ্ধ হয়েছে যথেষ্টভাবে। তো আপনারা যদি চান তা আমার চাকু দিয়ে আরও একটু ছোট করে নিতে পারেন মাংসর পিসগুলো, আমিও ছোট করে নেব। তো এদিকে সবজিটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন এই সময় আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি চাকু দিয়ে কিন্তু আরও একটু ছোট ছোট করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েক কুচি আদা রেখেছিলাম, কুচানো আদাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে খুবই সরু সরু করে কাটতে হবে। আর দেব পরিমাণ মতন লবণ। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। একটা ডিমের সাদা অংশটুকু রেখেছিলাম, সেই সাদা অংশটুকু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিয়ে তারপরে স্যুপের মধ্যে আমি ঢেলে দেবো, যাতে সুন্দর একটা টেক্সচার নিয়ে আসবে ডিমের এই সাদা অংশ। একটা বাটিতে হাফ টেবিল চামচ মতন কর্নফ্লোর আমি গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাতে স্যুপের যে গাঢ়ত্ব সেই গাঢ়ত্ব ধরে রাখবে। আপনারা চাইলে কর্নফ্লোরের পরিমাণ কম বা বেশি করে দিতে পারেন, তবে আমার মনে হয় খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। শেষ মুহূর্তে কয়েক কুচি ধনেপাতা আর দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস। তারপরে খুব ভালোভাবে একটু নেড়ে রেডি হয়ে গেল আপনার চিকেন স্যুপ। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আবারও বলছি কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।
দেখা হবে পরের কোনো রেসিপিতে, আরও নতুনভাবে নতুন কিছু নিয়ে হাজির হব এই চ্যানেলে।